রিসার্চ করতে গিয়ে কি কখনো খুব হার্ড টাইম বা আপনার কাছে মনে হয়েছে যে কেন এই জিনিস করছি, বা এরকম মনে হয়েছে যে এই রকম সিচুয়েশনে কেন পড়লাম? রিসার্চারদের ক্ষেত্রে আমি যখন থার্ড ইয়ারে, তখন আমি মোটামুটি একজন এক্সপিরিয়েন্স রিসার্চার। আমি যখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে, তখন আমার যে কন্টেম্পোরারি মানুষজন যারা সাদা ইংলিশ, যারা এখানকার মানুষ, তাদের কিছু অ্যাডভান্টেজ ছিল। তারা ইউনিভার্সিটির প্রোটোকলস, ইউনিভার্সিটির যে ফ্লো, প্রত্যেকটা প্রতিষ্ঠানে তো একটা একটা ভাইব থাকে, একটা একটা ল্যাঙ্গুয়েজ থাকে, যেটা ওরা খুব ভালো জানে। এটা অ্যাডভান্টেজ ছিল। কিন্তু থার্ড ইয়ারে উঠে আমি তো ওই অ্যাডভান্টেজ গুলাকে আমিও পেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু তখন যখন আমি মোটামুটি ভালো করা শুরু করলাম, এটা আমার অনেকবারই রিসার্চ করতে যে মনে হয়েছে যে কাজটা হচ্ছে না, এবং কাজটা আরো ভালো হওয়া সম্ভব। কিন্তু সেক্ষেত্রেও আমি আমার লাইন ম্যানেজার, আমার সুপারভাইজারের একটা কথা, যেটা আমার কো সুপারভাইজার বলেছিল আমাকে, বিশেষ করে মেইন সুপারভাইজার, এবং যে কথাটা আমি শিখেছিলাম আমার এডুকেশন রিসার্চে, যে এটা কখনোই, একটা বিষয় কখনোই পারফেক্ট করা সম্ভব না। এবং এটা খুব সত্যি কথা যে রিসার্চে আহ আমার কাজ শেষ, এই ব্যাপারটা হয় না। কাজ শেষ হয় না, কিন্তু কাজটাকে শেষ করতে হয়। তো কোন পয়েন্টে এসে কাজটাকে শেষ করবো, এই বিষয়ে সম্যক ধারণা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার পিএইচডি স্টুডেন্টদের কম থাকে। তখন একটা গাইডেন্স প্রয়োজন পড়ে। তো এই ফ্রাস্ট্রেশন গুলো থাকে। থার্ড ইয়ারে এসে হঠাৎ করে মনে হতো চমৎকার কাজ হচ্ছে, ঠিক এক সপ্তাহ পরে মনে হতো যে কিছুই কাজ হয়নি। হঠাৎ করে মনে হতো আমি খুব ভালো কাজ করেছি, সবাই আমাকে বাহবা দিবে। মাঝে মধ্যে মনে হতো যে 3 বছর ধরে এই করলাম, আর অনেক কিছু করতে পারতাম। তো এই ধরনের মিক্সড ফিলিং সবসময় কাজ করে। কিন্তু এন্ড অফ দ্য ডে, এটা হয়তো খুব গুরুত্বপূর্ণ সব পিএইচডি ছাত্রদের জন্য, যে এন্ড অফ দ্য ডে পিএইচডি হচ্ছে গিয়ে খুব বড় কোনো কিছু আবিষ্কার করার একটা জার্নি না। এই পথ চলাটা হচ্ছে যে আমি গবেষণা করতে পারি, এটা প্রমাণ। আমি ঠিকভাবে চিন্তা করতে পারি, ঠিকভাবে এভিডেন্স কালেক্ট করতে পারি, এবং ঠিকভাবে আমি সেটাকে প্রেজেন্ট করতে পারি। এটার প্রমাণই হচ্ছে পিএইচডি। সুতরাং পিএইচডি দিনের শেষে একটা 3 বছরের প্রজেক্ট, যেখানে আমাদের একটা 300 পৃষ্ঠার বই থাকবে, 3টা চ্যাপ্টার থাকবে, কোন চ্যাপ্টারে কি লিখবো সেটা ঠিক করা থাকবে, সেভাবে কাজ করবো। তো মেথডিক্যাল ওয়েতে ভাবা, এটাই হচ্ছে পিএইচডি রিসার্চ আউটকাম, সাকসেস ক্রাইটেরিয়া। সাকসেস ক্রাইটেরিয়া এটা না যে আমি বড় একটা কিছু আবিষ্কার করে ফেলবো। এটা বুঝতে সময় লাগে।